নমস্কার বন্ধুরা, রোজকার মতো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আরেকটা রেসিপি নিয়ে আমি চলে এলাম। সেটা হলো কচি ডাবে শাঁস দিয়ে মুগের ডাল। আমি এটা নিরামিষ করব, আপনারা আমিষ করতেও পারেন। একটা মাত্র ডাব পাওয়া গিয়েছিল, আরও যদি পাওয়া যেত অনেকটা হলে ভালো হতো। তো একটাই পেয়েছি, তার শাঁসটা নিয়ে নিয়েছি। দেখুন, ডাবের শাঁসেতে অল্প করে চিনিটা মিক্সিং জারে গুঁড়ো করা আছে, দিলাম, মাখিয়ে রেখে দিলাম। ডালটা আমি ভেজে সিদ্ধ বসিয়ে দেব। এর সঙ্গে কিছু ছোলা ডালও মিশিয়েছি, দুটো ডাল একসঙ্গে ভেজে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ডালটা আমি ভেজে নিচ্ছি। ছোলার ডালটাও দিচ্ছি, একসঙ্গে ভেজে দেবো। তখন ডাল ভাজা হয়ে গেছে, দেখুন। এবার প্রেসারে আমি দিয়ে দেবো। ডালেতে একটা আলু দিলাম। আমি ফোড়নে কি কি দেব দেখুন। 5 ফোড়ন দেব, আদা দেব, টমেটো দেব, কারি পাতা দেব। বিশেষ কিছু জিনিস দিতে হবে না, কিন্তু খেতে সুন্দর হবে। আমি 2টো সিটি খাওয়াবো। ছোলার ডাল শক্ত বলে আমি ভিজিয়ে রেখেছিলাম। একটা সিটি হলো, আর একটা খাওয়াবো। কড়াতে আমি সর্ষের তেল দিলাম। কড়াতে আমি 5 ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কাটা ফোড়ন দিলাম, কারি পাতা ফোড়ন দিলাম। ভাজার গন্ধ বেরিয়েছে, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোয় অল্প লবণ দিচ্ছি। 2 চামচ টক দই ফেটে রেখেছি, ভালো করে ফেটিয়ে রেখেছি। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আদাটা দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। গ্যাসটা কমিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে। টক দইটা আমি ফেটিয়ে রেখেছি, ভালো করে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা একটু কষে নেব। হলুদ দিলাম 1 চামচ। টক দইটাও আমার কষা হয়ে গেছে, দেখুন। ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। ডালেতে আমি আলুও দিয়েছিলাম। দিয়ে দিলাম। প্রেসারটা ধুয়ে একটু জল দেব।
লবণ দিলাম, চিনি দিলাম, চিনিটা মিক্সিং জারে গুঁড়ো করা, গরম মশলা দিলাম, আপনারা পারলে হিংও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। এবার ডাবের যে শাঁসটা দিয়ে দেব। বেশি হলে খুব ভালো হতো, কিন্তু পেলাম না। দেখুন, গ্যাস অফ করে দিলাম। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। একে বাটার দিয়ে দিলাম। দেখুন, আপনারা ঘি দিতে পারেন। এবার এই বাটারটা দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, আমি কাজু কিশমিশটা দেব না, আপনারা দিতে ইচ্ছা হলে দেবেন, কারণ কাজু কিশমিশ যদি দিই তাহলে কচি ডাবের শাঁসের টেস্ট পাবো না, সেই জন্য আমি কাজু কিশমিশ আর দিচ্ছি না। ধন্যবাদ সকলকে। আসলাম তাহলে, ভালো থাকবেন সকলে। ঢেলে ফেলেছি বন্ধুরা, দেখুন খুব ঘনই হয়ে গেছে। ধনে, জিরে, মৌরি আর চন্দনে রোস্ট করে রেখেছিলাম, ছড়িয়ে দিলাম। এবারে আমি চাপা দিয়ে দেব। আপনারাও বাড়িতে এরকম একদিন করে খান, খুব ভালো লাগবে।